সুদামা সুদামা চিৎকার করছে। হারে দিকে সুদামা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। পাগলের বেশে গোবিন্দ আমার ছুটছে। একদিকে সেই প্রিয় ভক্ত আর একদিকে প্রিয় বন্ধু। ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবান কাছে, ভক্ত কাছে, একে অপরকে আলিঙ্গন করে যখন দুজনেই কাঁদছে, সুদামা বলছে, কানাই তুই আমাকে ভুলে যাসনি? আমার কথা তোর মনে আছে? সখা, এ কেমন কথা? তোর কথা ভুলে যাব কি করে? আমি তো এই অপেক্ষায় ছিলাম, কবে তুই আসবি আমার কাছে। এতগুলো বছর পর মনে পড়লো তোর। না রে কানাই, মনে তো আমার সর্বক্ষণ পড়ে, কিন্তু আমি যে বড় ভয় পাই। কাঙাল অসহায় ভিখারি আমি, তুই যদি আমায় ভুলে যেয়ে থাকিস। কানাই ছেড়ে দে, এমন করে আমাকে জড়িয়ে ধরিস না। এই দেখ, সবাই দেখতে পাচ্ছে আমার গায়ে কত নোংরা লেগে আছে, মাটি কাদা লেগে আছে। তোর অঙ্গে রাজবেশ পরিধান, নোংরা লেগে যাবে, কাদামাটি লেগে যাবে। ছেড়ে দে, আমার কাছ থেকে সরে যা। ভগবান বলে উঠল, বন্ধু, বন্ধুত্ব তো বন্ধুই হয়। যদিও বা একটু নোংরা লেগে যায়, সে তো পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। বন্ধু যদি বন্ধুর বুকে জড়িয়ে ধরতে না পারে, বন্ধুর কষ্ট যদি আমি নিতে না পারি, তাহলে আমি কেমন বন্ধু? কানাই রে, কি রে, চল ভিতরে চল। না না, আর যাব না। এই যে তোকে দেখলাম, আজ যে আমার বড় আনন্দ। এবার আমাকে বিদায় দে, আমি এবার ফিরে যাই। ফিরে যাবি? এ কি কথা? এতগুলো বছর পর এসেছিস, ফিরে যাবি মানে? এখন তো যাওয়া হবে না, চল ভিতরে। না না, আমায় যেতে বলিস না, আমি যেতে পারবো না। কানাই, দেখছিস না কত রাজরানীরা আছে, আমি এই অবস্থায় ওদের সামনে দাঁড়াতে পারবো না রে। হ্যাঁ, আমাকে বিদায় দে ভাই, আমি এবার আসি। সুদামা, ওই দেখ, সবাই বরণডালা হাতে করে তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তুই গেলে তারা সবাই তোকে বরণ করবে। আয় আয় আমার কাছে। জোর করে ভিতরে নিয়ে গেছে। সুদামা ভেতরে যেই না গেল, সমস্ত রাজরানীরা তাকে বরণ করলেন। ভগবান সুদামাকে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে বসাচ্ছেন। মা, জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার পর্যন্ত জোটেনি, আজ সে কিনা বসছে সোনার সিংহাসনে। তাও যার তার নয়, স্বয়ং ভগবানের সোনার সিংহাসন। সুদামা কিছুতেই বসতে চাই না। কানাই, আমি এখানে বসতে পারবো না রে ভাই, আমি নিচে বসি। তুই তো রাজা, তুই এখানে বস। সুদামা, তুই না আমার বন্ধু? বন্ধু তো সমসময় হয় রে। আরে, এ কেমন কথা? আমি যেখানে বসতে পারবো, তুইও সেখানে বসতে পারবি। আয়। জোর করে যেই না সোনার সিংহাসনে বসিয়েছে বাবা, হাত পা গুটিয়ে আছে যাতে কোনো রকমের ছোঁয়া না লাগে। আর গোবিন্দ তো কম চতুর নয়। কিরে, এইভাবে কেউ বসে? ঠিক করে হাত পা ছেড়ে বস। সুদামাকে বসানোর পর রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও, আজ আমার ঘরে বিপ্র এসেছে, পণ্ডিত এসেছে। পণ্ডিতের চরণ ধৌত করবো, বিপ্র সে, তার চরণ ধৌত করব। যাও যাও, শিগগিরই যাও, শিগগিরই থালা নিয়ে এসো, গঙ্গার জল নিয়ে এসো। চরণ তলে সোনার থালা পেতে দিলেন। সুদামার চরণ দুটো রাখলেন সেই থালার উপর। সোনার থালাতে সুদামা
চরণ রাখিল সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল স্বর্ণ ভিকারের জল চরণেতে দিল আজ সোনা ভক্তের যুগল চরণ গোবিন্দ দেখো সেবা যে করিল ভক্তের যুগল চরণ প্রভু আমার সেবা যে করিল আনন্দ হইল বড় আনন্দ হইল আনন্দ হইল মন আনন্দ হইল আনন্দ হইল মন আনন্দ হইল চরণ সেবা করছে মা চরণ দুটো নিজের হাতে করে নিয়ে চরণে কত রুধির ঝরছে তাই জল হাতে গঙ্গার জল চরণে দিচ্ছে আর নিজের নয়নে জল চরণে পড়ছে ভক্তের চরণ ধোয়াচ্ছেন ভগবান একটু একটু করে চরণ ধৌত করছে আর সুদামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে সখা আমি যে ভুল বুঝেছিলাম তুই আমাকে ভুলে গেছিস কি আমি কি দেখছি বন্ধু আজকে না তুই আমার চরণ ধৌত করছিস কানাই আমার চরণ ছেড়ে দে আমার পায়ে হাত দিস না এমন করে পায়ে হাত দিস না রে ছেড়ে দে ভগবান বলে উঠলেন সখা একদিকে তুই আমার বন্ধু একদিকে তুই মস্ত বড় পণ্ডিত তুই তোর ভক্তি ভালোবাসায় আমার মনকে জয় করেছিস এবার আমার কর্ম যতটুকু আছে সেটুকু আমায় করতে দে বন্ধু করতে দে তুই না বিপ্র তোর চরণ ধৌত করতে হবে আমায় বাধা দিস না আমায় চরণ ধৌত করতে করতে জিজ্ঞাসা করছে সুদামা এতগুলো বছর পর এলি কিছু এনেছিস আমার জন্য সঙ্গে সঙ্গে সেই চিড়ের পুটলিটা লুকিয়ে রেখেছিল তোমা বলছে না রে কানাই কিছু আনতে পারিনি কি আনবো বল হরে কি বানিয়ে আসবো তোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কোন রকমে দিন কাটে আমার কি নিয়ে আসবো বল কিছুই নিয়ে আসতে পারিনি ও এতগুলো বছর চলে গেল আমার জন্য কিছুই নিয়ে আসিসনি পারিনি গোবিন্দ মনে মনে চিন্তা করছে সখা এনেছিস আমার জন্য দিতে পারছিস না ভেবেছিস আমি রাজা আমি কত রাজভোগ সেবা করি রাজহালে থাকি তাই তোর আনা শুকনো চিড়ে আমি খাবো না তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি হই আমি তো রাজভোগ চাই না সখা আমার ভক্তরা ভালোবেসে আমাকে যে যা কিছু দেয় ওরে বিদুরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি শবরের এঁঠো ফুল যদি সেবা করতে পারি তাহলে তোর শুকনো চিড়ে আমি খাবো না
মনে মনে ভাবছি, তুই আমায় চিনতে পারলি না বন্ধু। তুই দিলি না, বেশ সময় মতো আমি খেয়ে নেব। কোনো কথা না বলে সুন্দর করে চরণ ধৌত করে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সেবা দিতে লাগলেন। সম্মুখে যখন নানাবিধ ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, সুদামা মুখে দিতে যাবে, হঠাৎ তার সন্তানদের কথা, স্ত্রীর কথা মনে পড়ে গেল। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, সখা, কার কথা ভাবছিস? যাদের চিন্তা করছিস তুই, আমি কথা দিচ্ছি তারাও সবকিছু সেবা করতে পারবে, তাদের কোনো কষ্ট থাকবে না। সুদামা সেবা করার পর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে তাকে শয়নে দিল। সুদামা ক্লান্ত শরীর, কত পথ বৃন্দাবন থেকে দ্বারকা, যেই না শয়নে দিয়েছে ঘুমিয়ে পড়েছে। করুণাময় গোবিন্দ আমার ভক্তের সেবা করে সন্তুষ্ট হয়নি, এখনো ভক্তের সেবা বাকি। সবাই ঘুমিয়ে আছে রাজসভায়, নির্জন, চারিদিকে শান্ত পরিবেশ। শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করেছে। সুদামা যেখানে শুয়ে আছে তার পাশে গিয়ে তার চরণের পাশে বসেছে। চরণের পাশে বসে এক দৃষ্টিতে সুদামার মুখের দিকে তাকিয়ে আছে আর নিজের হাত দিয়ে সুদামার চরণটা সেবা করছে। কেন? কত পথ হেঁটেছে, না জানি চরণে কত ব্যথা হয়েছে, তাই ভগবান ভক্তের চরণ সেবা করছে। এমন ভক্ত কয়জন হতে পারে? চরণ সেবা করতে করতে হঠাৎ চোখে পড়ল চরণ তলে অজস্র কাটা ফুটে আছে। সুদামা, তোর কেমন প্রেম, কেমন ভালোবাসা! হরিবল হরিবল। কত কাটা ফুটে আছে, সেদিকে তোর লক্ষ্য নেই? কাটাগুলো দর্শন করে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। আবার চিন্তা করছে যাতে ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চরণ তলে বসে বসে ভগবান নিজের করকমল হাত দিয়ে একটা একটা করে পরিষ্কার করছে। পরিষ্কার করছে বটে, কিন্তু কয়েকটি কাটা গভীর ভিতরে, বেশ কিছুটা ভিতরে ঢুকে গেছে। কি করে টানবো, কি করে কাটাকে বাহির করব? সুদামার যে কত কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি করে নিজের হাত দিয়ে সেটাকে বের করতে পারছে না বলে তাড়াতাড়ি করে নিজের বদনটা সেই চরণ তলে নিয়ে নিজের দাঁত দিয়ে চরণের তল থেকে সেই কাঁটাটাকে দাঁত দিয়ে ধরে যখনই জোর করে টেনেছে, সুদামার চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, সুদামার লোকানো চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, সুদামা চমকে উঠেছে। উঠে দেখছে সেই চিড়ের পুটুলিটা নিচে পড়ে আছে। গোবিন্দ আমার সুদামাকে বলছে, বন্ধু, এর মধ্যে কি আছে? কানাই, তুই এখানে কেন? এমনি এসেছিলাম, কিন্তু সখা, এত কাটা ফুটে আছে চরণ তলে, সেদিকে তোর কোনো খেয়াল নেই। আর এই যে পুটুলিটা, এটাতে কি আছে? সুদামা বলছে, কানাই, তুই ধরিস না, ওটা তুই হাত দিবি না, ওটা আমার। ঠিক আছে, আরে বন্ধুর যেটা সেটা তো আমারও, দেখি তো। এই বলে যেই না তুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই, আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি, দে বলছি, আমায় ফিরিয়ে দে। আরে তোর জিনিস তোকে দেব না? অবশ্যই দেব, দেখি তো কি আছে। যেই না খুলেছে, দেখছে তার মধ্যে চিড়ে। সে কি? তুই চিড়ে এনেছিলি? কার জন্য, তোর না আমার? নিশ্চয়ই তুই আমার জন্য এনেছিলি, বল। কিন্তু দিলি না কেন?
কিরে বল, দিলি না কেন? তুই জানিস তুই কত ভালো কাজ করেছিস। প্রতিদিন ক্ষীর লনি মাখন খেতে খেতে আমার আর কোনো রুচি নেই। যাক, এই না হলে বন্ধু আমার জন্য চিড়ে এনেছিস। আজ আমি মনের সুখে চিড়ে সেবা করব। মুখের স্বাদটা একটু পাল্টাতে হবে। দাঁড়া, মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছি চিড়েগুলো সব ভিজে। ভেজা না? ও বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয় মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। বাবা, এই না হলে বন্ধুত্ব। দাঁড়া দাঁড়া, মুখে দিতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। ভিজলো কি করে? ওরে কানাই রে, পথে আসবার সময় তোর কথা ভাবিতে ভাবিতে আমি নয়নে জলে বুক ভাসাই কেঁদেছি। আমার মনে হয় কানাই রে, ওই চোখের জলে চিড়ে ভিজে গেছে। এ তো আমার ভেজানো চিড়ে নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে কানাই রে, আমার নয়ন জলে জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে হায় রে, আমি দেব বাঁধনে আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করলি, এ জগতে সবাই আমাকে ক্ষীর লনি মাখন দেয়, চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, হরিবল যে চিড়ে দিতে দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় যাব। হরিবল হরিবল। নদিয়ায় গিয়ে আমি গৌর হব। যদি কোন জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে গৌর হয়ে সেই ভোগ আমি গ্রহণ করি। জয় গৌর হরিবল হরিবল। কথা দিলাম ভাই, যে চিড়ে দিতে আজ তোর মনে সংকোচ হলো, আগত কলিযুগে সেই চিড়েই আমি সেবা করব। জীব যত অর্থই থাকুক আর যে কাঙালি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে আর মাটির মালসাই করে আমাকে চিড়ে ভোগ দিতে হবে। তাই কলিযুগে নিতাই গৌরের ভোগ হয় কি মা? চিড়ে ভোগ হয়। তো কি ভোগ হয়? নিতাই গৌরের ভোগ কি হয়? মাটির মালসাই করে যখন ভোগ দেওয়া হয় ভগবানের, চিড়ে ভোগ দিতে হয় না? হ্যাঁ, তাই বলছি আমি প্রতিজ্ঞা করলাম সখা, এই চিড়েই আমি সেবা করব কলিযুগে জীবের ঘরে ঘরে। কথা দিলাম। মাগো, কিছুদিন রইল ভগবান সুদামা দুজনে একসাথে। এদিকে ভগবান তার রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী শোনো, তোমার কাছে আজ আমার একটা চাওয়া। সেটা হলো, আমার বন্ধু বড় কাঙাল,
বড় দরিদ্র, তাই তোমার কাছে আমার এটাই চাওয়া। ও তো কোনোদিন কিছু চাইবে না, আর ও না চাইলে আমি ওকে দিতেও পারছি না। তাই তুমি যাও, আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে ওকে সোনার প্রাসাদ বানিয়ে দাও। দেরি না করে বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে সোনার প্রাসাদ বানিয়ে দিলেন রুক্মিণী। গোবিন্দের ইচ্ছায় সুন্দর প্রাসাদ তৈরি হলো, কিন্তু ভগবান নিজে হাতে কিন্তু দেননি, রুক্মিণী দিয়েছে। আর এদিকে সুদামা কিছুদিন পর যখন বিদায় নেবে, তখন গোবিন্দ জিজ্ঞাসা করছে, সখা যাচ্ছিস? যা, দেখবি তোর কোনো কষ্ট দুঃখ থাকবে না। সুদামা অবাক হয়ে ভাবছে, বলে কি কানা, সে তো জানে যে আমার বড় কষ্ট বড় দুঃখ, আবার এমন কথা কেন বলছে? ওরে ও বন্ধু, যাওয়ার আগে কিছু বলবি নাকি আমায়? না রে ভাই, শুধু তোর কাছে একটা বাসনা, এই যে তুই আমায় ভালোবাসিস, এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছুদায় গৌর হরি করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয় জন্মে জন্মে ওরে আর কিছু চাই না আমি, কিছু চাই না আমি, জন্মে নয় জন্মে জন্মে। আর তুমি কিছু চাই না আমি, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। এদিকে সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যস্থল অর্থাৎ সেই গাছতলাতে গিয়ে যখন দাঁড়ালো, বাবা তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না, সন্তানদের দেখতে পাচ্ছে না। পাগলের মতো এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে, কোথায় আছে আমার গিন্নি, কোথায় আছে আমার সন্তান। হঠাৎ দেখছে সোনার একটা প্রাসাদ বানিয়েছে কে। মনে মনে ভাবছে, বাবা সোনার প্রাসাদ বানিয়েছে এমন ধনী ব্যক্তিকে, সেই মহৎ সেই ধনী ব্যক্তিকে। হঠাৎ দেখছে সেই প্রাসাদ থেকে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসছে। এক দৃষ্টিতে চেয়ে আছে, চিনতে পারছে না, আবার যেন মনে হচ্ছে আমার স্ত্রী সুশীলা। তবে কে? সুশীলা নিচে নেমে এসে বলছে, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে? তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় তোমার বন্ধু তোমাকে সর্বসুখে সুখী করেছে। এসো স্বামী, ভেতরে এসো। বরণ করে ভিতরে নিয়ে গেলেন, দুজনে গোবিন্দ সেবায় রত হয়ে গেলেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলব, রাধা মন হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। আর গিরি ধারিব গাবর ধন ধারিব, আর গিরি ধারিব গাবর ধন ধারিব। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ, আর রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল, রাধার মন হরি 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 বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর
হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। এখন বর্তমান যে কলিতে বিরাজ করছে সেটা হলো ঘোর কলি। শুধু কলি নয়, একেবারে ঘোরতর অবস্থা। তাই এই ঘোর কলির হাত থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই, একটাই উপায়, সেটা কি? হরিনাম করো। কারণ দেখবেন আমাদের দিনে দিনে ভজন সাধন কমে যাচ্ছে তো। যদি মনে করি 108 বার মালা জপ করব, যাই হোক 4 মালা হোক 16 মালা হোক, মালা জপ করতে গেলে ঘুম আসে। যদি বসে বসে কীর্তন শ্রবণ করি, সেখানে বসে থাকলেও ঘুম আসে। তার মানে কি? এটা ঘোর কলি, তোমাকে ভজন করতে দেবে না। তাহলে এখান থেকে আমাদের মুক্তির পথ কি? কলির তো একদিন ধ্বংস হবে, সে আমরা সবাই জানি। তা এই ধ্বংসের সাথে সাথে আমরাও তো ধ্বংস হয়ে যাব। আমাদের উপায় কি? কি করা উচিত আমাদের? শাস্ত্রে বলছেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ঘোর কলি এসেছে ঠিকই, কিন্তু ঘোর কলিতে মুক্তির রাস্তাও আছে। ভজন করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আর ভগবত সেবার পর কৃষ্ণ প্রসাদ, তার প্রসাদ গ্রহণ করো। প্রসাদ সেবা করলে কি হবে? আমাদের দশেন্দ্র ষড়রিপ একটু একটু করে ভগবত ভক্তির দিকে এগিয়ে যাবে। হরিনাম করলে কি হবে? আমাদের যে চাওয়া পাওয়া কামনা বাসনা, এগুলো একটু একটু করে নষ্ট হবে। হরিনাম শ্রবণ করলে কি হবে? নাম যদি কোনো জীব শ্রবণ করে, তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। এখন আমাদের ইহন দূর অবস্থাতে কলি আমাদেরকে এমন ভাবে আচ্ছাদন করে আছে, এখান থেকে যদি কোনো জীব মানে বালি আর চিনি মিশিয়ে দিলে, পিপিলিকা ছেড়ে দিলে, সে যেমন খুঁজে খুঁজে হাজার কষ্ট করে হলেও চিনিটাকে বাহির করে নিয়ে আসতে পারে, আমাদের এই ঘোর কলির মধ্যে বিরাজ করতে করতে এখান থেকে গুরু কৃপা লাভ করে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আর যদি পৌঁছাতে না পারি, তাহলে এই গোলক ধাঁধায় সারা জীবন আবার 84 লক্ষ জনে ভ্রমণ করে বেড়াতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, প্রণামাহ কলিযুগ। দেখুন, যে ঘোর কলি তাকে আবার প্রণামও করছেন মহাজন। কেন জানেন তো? যার অনেক দোষ থাকে না বাবা, তার আবার একটা হলেও ভালো গুণ থাকে। পাড়ার ছেলেরা খুব বদ, খুব দুষ্টু, খুব খারাপ, যার সবাই নিন্দা করে, সবাই খারাপ বলে, দেখবেন খুঁজে খুঁজে তার ভিতরে যতগুলো খারাপ গুণ আছে, তার ভিতরে একটা হলেও ভালো গুণ আছে। তা কলির এত দোষ, পদে পদে দোষ, তথাপিও মহাজন বলছে প্রণামাহ কলিযুগ। তা সেই ভালো গুণটা কি? দোষ তো অনেক আছে আমরা জানি, কিন্তু ভালো গুণটা কি? দোষের কথাটা আগে বলিনি, তারপরে মহৎ গুণটা বলবো। দোষটা কি? কলিহত জীবের দুর্দশা। আমাদের কি দুর্দশা? রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाई रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। বর্তমান কলিযুগের কি হাল, কি অবস্থা, আমাদের কি অবস্থা, সেটাই তুলে ধরলেন রাম ভক্ত তুলসী দাস। তিনি বলছেন, সচ্চে কাহে তোমারে লাঠা। কলিযুগে জীব সৎ পথে চলবে, সত্য কথা বলবে, কারোর কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থাকবে না। দেখবেন জীবনে তার যত কষ্ট তার ঘাড়ে চেপে এসে বসবে। কলিযুগে সৎ পথে চললে, সত্য কথা বললে, তাকে সারা জীবন কষ্টই পেতে হয়, কাঁদতেই হয়। আপনি ভালো থাকলে কি হবে? সমাজ তো আপনাকে ভালো থাকতে দেবে না। এটা ঘোর কলির প্রকোপ। আর কি বলছে? বলছে ঝুঠ জগৎ ভুলায়। যত তুমি অন্যায় করছো, পাপ করছো, মিথ্যা কথা বলছো, এই জগৎটাকে তারাই ছেয়ে রেখেছে। কারা? যে মিথ্যে বলতে পারবে, অপরাধ করতে পারবে, অন্যায় করতে পারবে, চুরি ডাকাতি করতে পারবে, ক্ষমতাশালী হতে পারবে। সমাজ তো তারাই ছেয়ে রেখে দিয়েছে।
বললেন सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत बुलाए गौरस गेली गेली फिरी सुरा बैठल बेकाय। দিনে দিনে আমাদের এখন অবস্থা মা, পথে চলতে গেলেও ভয়, ঘরে থাকতে গেলেও ভয়, কখন আছি কখন নেই কেউ জানি না আমরা। মহাজন বলছে গোরস মানে গরুর দুধ, এটা ঘোর কলি। এই যে গরুর দুধ জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি হয়, এখনো অনেকে আছে, অনেক দূর দূরান্তে একটু গ্রামগঞ্জে দেখা যায় যারা দুধ বিক্রি করেন, তারা পাড়ায় পাড়ায় বয়ে নিয়ে যান, দুধ নেবে গো চিৎকার করে। তা মা, যে ব্যক্তি, যে গোয়ালা দুধের ভাণ্ড নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ পৌঁছে দেন, সেই ব্যক্তির কাছ থেকে সমাজের সবাইকে দুধ কিনে খায়? এক পাড়ার ভিতরে সবাই দুধ কিনে খায়? খায় না। তাহলে সে বাড়িতে পৌঁছে দিচ্ছে, আপনার ঘরের দরজার কাছে গিয়ে দুধ বিক্রি করছে, আপনি সেই দুধ কিনে খাচ্ছেন না। কিন্তু যে ব্যক্তি 50 কিলোমিটার দূরে গুহার মধ্যে হোক, পাহাড়ের উপরে হোক, যেখানেই হোক বসে বসে মদ বিক্রি করছে, তাকে কি গলিতে অলিতে আসতে হয়, পাড়ায় পাড়ায় যেতে হয়? বরং আমাদের মতো সাধারণ যে ওই দুধকে ফেলে রেখে চলে যায় সুরা পান করার জন্য, ওই 50 কিলোমিটার দূরে বসে থাকলেও আমরা সেখানে গিয়ে সারা দিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। তাহলে বাবা, এটা রামভক্ত তুলসীদাস রামচরিতে কলম দিয়েছেন, কলিযুগে এগুলো ঘটবে। গৌরস অর্থাৎ গরুর দুধ, গলি গলি ফিরি অর্থাৎ গলিতে গলি গলি যায়, চিৎকার করে ডাকে, কিন্তু ছুড়া বৈঠল বিকায়, বসে বসে বিক্রি করে। আর কি বললেন, গাভী কুদহে কুত্তা কপালে। যারা দুগ্ধ দহন করেন, নিশ্চয়ই আপনারা জানেন, দুগ্ধ দহন করবার সময় বাছুরকে আমরা অনাহারে রেখে দিই। কিন্তু অনেক বাড়িতে দেখবেন বিদেশি কুকুর পোষে, কত দুধ কিনে তাকে খাওয়ায় শরীরকে সুস্থ রাখার জন্য। তাই বলছে গাভী को तो कुत्ता कपाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। অর্থাৎ আমরা আপন জনকে চিনি না, পরকে আপন করে বসে থাকি। আমরা বাইরে থেকে কোনো মানুষ এলে কিভাবে সেবা দেব তার জন্য চিন্তিত। এই যে আমরা এসেছি, আপনারা সবাই মিলে চিন্তা করছেন যে কিভাবে দিদিকে সেবা দেব, দিদি কিসে সন্তুষ্ট হবে, এই যে আপনাদের চিন্তা। কিন্তু এখানে হয়তো এমনও কোনো ফ্যামিলি পরিবার আছে যেখানে যে মায়ের 5টি পুত্র সন্তান, 5টি পুত্র সন্তান থাকা সত্ত্বেও সেই মা নিজে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ করছে, সম্বন্ধ को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। এটা আমাদের এখনো অবস্থা। তথাপিও শাস্ত্রে বলছেন প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। জয় গৌর হরি বল। সংসারে ত্রিতাপ জ্বালা তো থাকবেই মা। পৃথিবীতে আসার সময় যখন আমরা ভগবানের কাছে ছিলাম, ভগবানের কাছে থাকাকালীন আমরা বলেছিলাম পৃথিবীতে মানব কুলে জন্ম দাও, সেখানে কত আনন্দ, কত সুখ, কত আলো, প্রকৃতি কত সুন্দর, কত মনোরম পরিবেশ, কত সুখ, কত আনন্দ, কত স্বাচ্ছন্দ্য, কত খুশির জীবন দাও প্রভু, আমাকে মনুষ্য কুলে জন্ম দাও, মরতে পাঠাও আমায়। ভগবান বলেছিলেন ওই পৃথিবীটাই যে যন্ত্রণা দিয়ে সৃষ্টি, আমরা শুনিনি মা। মানব দেহ পাওয়ার জন্য পাগলের ন্যায় তার চরণ ধরে কেঁদেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে সুন্দর মানব দেহটা পেয়েছি। হরি বলার বদন পেয়েছি, বলবার বদন পেয়েছি, সেবা দেওয়ার হাত পেয়েছি, হলে কি হবে? ভগবত চরণে, গোবিন্দের চরণে মতি ভক্তি হলো না। মায়ার সংসারে পড়ে মায়ার চিন্তা করতে করতে গোনা দিন ফুরিয়ে গেল, কিন্তু আপন জনকে চিনতে পারলাম না। সময় গেলে আর পাবে না,
শাস্ত্রে বললেন সময় করিয়া পত্রী ধরিয়া যেবার চলে দ্রুত গতি সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। আমরা সব ভুলে গেছি কি আমাদের করণীয়, আর আমরা কি করে চলেছি। আছে কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি মহা সুখে বিরাজ করছি? হরি বল। প্রত্যেকের মধ্যে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কেউ প্রকাশ করে কেউ করে না। মানে কেমন বলুন তো মা, আগেকার সময় দুর্গাপূজায় বাবা মারা ছেলে মেয়েদের পোশাক কিনে দিত, নতুন জুতো কিনে দিত। তা অনেকে, এখন তো অনেক ভালো ভালো কোম্পানি বেরিয়েছে, আগেকার সময়ে নতুন জুতো পরে যখন পুজো দেখতে বেরোনো হতো, রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ে কি হতো? ফোসকা পড়তো না? আহা কি জ্বালা হতো, তাই না? আমারও হয়েছিল ছোটবেলায়। তাহলে যখন জ্বালাটা হয়, পাশের বাড়ির ব্যক্তি দেখি মনে মনে ভাবে, হিংসা করে, কি সুন্দর জুতোটা কিনে দিয়েছে, আমার বাবা কিনে দেয়নি। হ্যাঁ, দেখো কি সুন্দর জুতো পরে যাচ্ছে, কিন্তু সুন্দরের মধ্যে যে কি জ্বালা সে তো আমি উপভোগ করতে পারছি। প্রত্যেকটা পদে পদে যন্ত্রণা পাচ্ছি, না যাচ্ছে কাউকে বলা, না যাচ্ছে নিজে সহ্য করা। তা এইরকম আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে যারা, তাদেরও কষ্ট কিন্তু ভেতরে প্রকাশ হয় না, ভিতরে রাখা আছে। কেউ বলতে পারে কেউ পারে না। এই পৃথিবীটা যন্ত্রণাময়, এখান থেকে আমরা কি করে মুক্তি পাবো, আমাদের সেই পথ দেখতে হবে। জ্বালা থেকে মুক্তির পথ কোথায়? তুমি যতই চেষ্টা করো না কেন, ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তাহলে শান্তি কোথায়? একটু একটু শান্তির আশায় যাব কোথায়? একমাত্র সদ্গুরু। নিতাই গৌর হরি বল, হরি বল। গুরুদেবই তোমাকে সঠিক পথ দেখাবে, এবং সেই পথে যদি তুমি এগিয়ে যেতে পারো, সংসারে যত জ্বালাই আসুক না কেন, তোমাকে কিন্তু সে কোনো রকমে জব্দ করতে পারবে না। মুখে হরি নাম করো, হাতে কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, কিন্তু বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। আর হরিনাম যদি কোনো জীব জপ করতে পারে, হরিনাম গাইতে পারে, শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শাক্তয় দেব মহাতং সর্ব পাপ হর সোহা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ আমাদের হিন্দু সমাজে, এই জগৎ মাঝে যত রকমের ব্রত আছে, যত রকমের ভালো কাজ আছে, আপনি দান করছেন, দান করাটাও একটা শুভ কাজ, ভালো কাজ। দান করলে কি হয়? দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, হ্যাঁ, আবার ব্রত করলে তার কৃপা পাওয়া যায়। এই রকম যত রকমের ধর্মীয় কাজ আছে, সব কাজের আলাদা আলাদা ফল আছে। কিন্তু জীব যদি হরিনামকে ভালোবাসতে পারে, জগতে যত রকমের ভালো কাজের যে সুফল আছে, সমস্ত রকমের সুফল এক হরিনাম করলে একসঙ্গে লাভ করা যায় না। তাই গৌর হরি। তাই তো ছোট করে একটি সুন্দর রাম ভক্ত তুলসী দাসের ভজন আপনাদের শোনাবো। হরিনামের মহিমা কি, মা একটু মন দিয়ে শুনুন। हरि नाम बसे, हरि नाम बसे, हरि नाम बसे, जिनके हृदय 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 हरि नाम बसे, तिनि आर का नाम लिया ना लिया, तिनि आर का नाम लिया ना लिया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। हरि बोल, हरि बोल।
जिनके द्वारे पर गंगे बहे है, जिनके द्वारे पर गंगे बहे तिन्हीं को भी कने पिया न पिया, आह को भी कने पिया न पिया হে जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। কি বলছে বাবা? বলছে जिनके द्वार पर गंग बहे, কারোর সামনে ঘরের সামনে যদি গঙ্গা থাকে সেই গঙ্গা ছেড়ে কি পাতকুয়ার জলে স্নান করতে যাবে? গঙ্গার জল ফেলে কি পাতকুয়ার জল পান করবে? আমরা বৃন্দাবনে গেলে যমুনার জল পান করি তো? পান করি, মুখে দিই আমরা যমুনার জল। গঙ্গার জল আমরা পান করি, পাতকুয়ার জল কেউ খাবে যদি গঙ্গা থাকে পাশে? তাই বলছে जिनके द्वारे पर गंगे बहे তিনি কবি কানির পিয়া না পিয়া। হরি বল। আর কি বলছে? শুধু তাই নয়, जिन काम किया परमारथ का जिन काम किया, जिन काम किया परमारथ का, परमात्मा माने भगवान। কেউ যদি ভগবানের কর্ম করতে পারে তাহলে কি হবে? जिन काम किया परमारथ का तीन हाथों से दान दिया ना दिया, तीन हाथों से दान दिया ना दिया হে जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। দেখবেন আমাদের সমাজে যত রকমের বাবা মত আছে, যে যাকে ভালোবাসুক না কেন তার কোনো না কোনো নিয়ম আছে। প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিয়ম আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মে গোবিন্দকে যদি কেউ ভালোবাসে তার কোনো নিয়ম নেই, এটা করতে হবে ওটা করতে হবে এরকম কোনো নিয়ম নেই। তুমি যেভাবে তাকে ভালোবাসবে, যেমন করে তুমি ডাকবে, তাতেই ভগবান সন্তুষ্ট, যদি তোমার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে। তাই বলছি ভগবানের সেবা যদি কেউ করে, ভগবানের সেবায় যদি দান ধ্যান করে, তার আর কিছু করা লাগে না। আর কি বলছেন? বলছেন जिनके घरे एक सपूत भायो কি বলছেন? যার ঘরে একটি মাত্র সন্তান, সে মেয়ে বা ছেলে যেই হোক, যার ঘরে একটা সন্তান কৃষ্ণ ভক্ত হতে পারে তার আর লাখো সন্তানের প্রয়োজন হয় না। একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে মাতা পিতা, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। হরি বল হরি বল। আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্মগ্রহণ করে, সেই কুপুত্রের কারণে 14 পুরুষ নরকে চলে যায়। তাই সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস তিনি কি বলছেন? जिनके घरे एक सपूत भायो जिनके घरे एक सपूत भायो 3 लाख का पोत भाया ना भाया, 3 लाख का पोत भाया ना भाया। হে जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। আর বললেন কি? যিনি মাতা পিতা কি সেবা করে, মা বাবাকে আগে ভালোবাসতে হবে। সবার আগে প্রথম গুরু মাতা পিতা। যে সন্তান নিজের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে না, ভালোবাসে না,
তার মানব জন্ম বৃথা। কারণ পৃথিবীতে কোনো জায়গায় যেখানেই যাক না কেন, কোথাও যদি সুখ না পায়, মাতা পিতার ভালোবাসা যদি পাওয়া যায়, তাই সেটাই তো স্বর্গ সুখ। সেই ভালোবাসা পেলে জীবনের আর কোনো কষ্ট থাকে না। তাই মা বাবাকে আগে ভালোবাসতে হবে। তুমি যত বড়ই তোমার হৃদয় হোক না কেন, তুমি দান করছো, ব্রত করছো, তুমি যজ্ঞ করছো, তীর্থে যাচ্ছ, কিন্তু নিজের মাকে ঘরে জায়গা দিচ্ছ না, এই ভজনের কোনো মূল্য নেই। মহাজন বললেন, শোনো শোনো, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি माता पिता की सेवा करे, तिनी तीर्थ व्रत किया न किया, तीर्थ व्रत किया ना किया हे रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। তার মানে মহাজন বলছেন, সন্তান যদি ব্রত করতে না পারে, সন্তান যদি তীর্থে যেতে না পারে, তাতেও দুঃখ নেই, যদি মা বাবার ভালোবাসা লাভ করতে পারে, আশীর্বাদ নিতে পারে। আর যদি কেউ মা বাবাকে নিয়ে তীর্থে যায়, সেটা তো আরো ভালো হলো। কিন্তু যদি আর্থিক কারণে, কোনো কারণে সে যদি কোনো তীর্থ করতে নাও পারে, কিন্তু মা বাবার আশীর্বাদ যদি পায়, তার আর তীর্থের প্রয়োজন নেই। তাই গৌর হরিবল হরিবল। जिनके घरे एक सपूत भाया, 3 लाख का पूत भाया न भाया, जिन्हें माता पिता की सेवा करे, तनि तीर्थ व्रत किया न किया, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया न पिया, যিনি কি বলছে মা, যদি কেউ গঙ্গায় স্নান করে, তাকে ওই নর্দমাতে স্নান করতে হয় না, হ্যাঁ, কুয়াতে স্নান করা লাগে না যদি গঙ্গা বাঁধা থাকে। जिनके द्वारे पर गंगे बहे, তিনি को बीकानेर पिया न पिया, जिन्हें सेवा करे परमारथ का, तीन हाथों से दान दिया न दिया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया न किया रे, जिनके हृदय हरि नाम बसे, हृदय गौर हरि बोल हरि बोल। जिनके हृदय हरि नाम बसे। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম, হরি নাম জপ করো। বৈষ্ণব মহাজন বললেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের আর কোনো মুক্তির পথ নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, এমন দয়াল আমার গৌর সুন্দর, যিনি কিনা নিজে আচরণ করে জীবকে বলেছেন, ওরে জীব, হা কৃষ্ণ বলে ডাকতে হবে, দুটি বাহু তুলে, হা গৌর গৌর বলে ডেকো না, বাহু তুলে কৃষ্ণ নাম করো। অন্যান্য যুগে ভগবান কি বলতেন, আমাকে ভালোবাসো, আমাকে ডাকো, আমার শরণে এসো, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু গৌর হরি যে পরম দয়াল, সে কোনোদিন কখনো বলেননি যে তোমরা হা গৌর বলে কাঁদো। কি বলেছে, আমার মতো করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ 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 বলে কাঁদো। সেই গৌর হরি তিনি এসেছেন এই কলিযুগে, জীবের উদ্ধারের তরে মহামন্ত্র দিয়েছেন। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, ওরে এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে মন গৌর, কহে প্রেমানন্দে মন
শুনলাম এত সময় আমরা গৌর মহিমা গৌর হরির কথা। তা এবার আমাদের যেতে হবে একটি লীলা সাধনে, তার মধ্যে দিয়েও আমরা অনেক কথা শুনবো। তো চলুন আমরা সবাই বৃন্দাবনে চলে যাই লীলা সাধনে। লীলার সাথে সাথে আমরা অনেক কিছু জ্ঞানের কথা, শিক্ষামূলক কথা, আমাদের শাস্ত্রীয় কথা আমরা শ্রবণ করব। তা চলুন সবাই যাব আমরা বৃন্দাবন ধামে। উলুধ্বনি হরিধ্বনি করে, মায়েরা উলুধ্বনি জানে, শোনান একবার। রাধে রাধে, খুব সুন্দর। চলুন সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি করে শ্রীধাম বৃন্দাবন ধামে। চলো চলো চলে যা, কোথায়? চলো চলে যা আচ্ছা, বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা হা, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে, আহা হা। বসন্তের লাগে বড় গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তের লাগে পরশ গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, আচ্ছা, রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? আয়ানের ঘরণী তাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি? জয়। রাধে রাধে, রাধা রানী কি। কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। কেমন খেলা, হাই কেমন খেলা, হাই কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমে রাঙায় রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবধূ, দেখে শ্রীমতী রইলা যুগবধূ, কৃষ্ণ চূড়া রাঙাতে। এই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে রাধা রানী কি। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই না বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, दुर्गा माँ की, राधा रानी की। राधे श्याम राधे श्याम राधे राधे। श्रीधाम वृंदावन भगवान कृष्णचंद्र
তিনি প্রচুর লীলা করেছেন, অনন্ত লীলা। তা সেই লীলার মধ্যে একটি লীলা, তিনি যত যত লীলা করেছেন সবই আমাদের মতো জীবকে বোঝাবার জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। তা আজকের যে লীলাটা মা, সেটা হচ্ছে ভক্ত কাকে বলে সেটা ভগবান বুঝিয়ে দিলেন। কিভাবে? প্রতিদিন সকালবেলা তিনি যেমন ধেনুবৎস নিয়ে গোঠে যান, আজও তিনি গেছেন। সখাদেরকে ডেকে বলছে, ভাই প্রতিদিন তো খেলা করি আমরা, আজ একটা নতুন খেলা খেলবো। সখাগণ খুব খুশি, নতুন খেলা হবে। তা বল ভাই কি খেলা হবে? বলছি শোন, আজকের যে খেলাটা না, এই খেলাটা নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলিসনি? তাহলে আজ হবে সেই খেলা। নে তাহলে পাতা পাতা খেলার নিয়মটা বলে দে। বলছি যতগুলো আমরা সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, তার মধ্যে একটা পত্র ছিদ্র হবে। ছিদ্রপত্র যার ভাগ্যে পড়বে সে কিন্তু আমাদের সবার মাঝে চোর হবে, এবং যে হেরে যাবে তাকে কিন্তু একে একে সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে আবার ফিরিয়ে আনতে হবে বংশীবট। তার মানে বুঝেছি কানা, কাঁধে চড়াচড়ি খেলা, তাই তো? তা ঠিক আছে, খুব মজার খেলা হবে। নে পাতা তুলে নিয়ে এসেছেন মা, পাতা তুলে এনে কানার হাতে দিয়েছে। এখন কানার হাতে যেই না দিয়েছে, কানায় তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছে। ভগবান এই অপূর্ব খেলাটা খেলছেন কেন মা? এর পিছনেও কারণ আছে, কারণ ছাড়া তিনি কিছুই করেন না। কারণটা কি? ভগবান একদিন নিরজনে বসে বসে, একদিন নিরজনে বসে বসে ভাবিছে, এই জগতের জীব আমায় কত ভালোবাসে, এই জগতের জীব আমার চরণে পাবার লাগি, চিরতরে ঘর ছেড়ে পথে পথে ঘোরে, আমার চরণে পাবার লাগে ফুল তুলসী দিয়ে, বলে হে গোবিন্দ একবার মনে কৃপা করো, তোমার চরণে আমায় গ্রহণ করো। কত জীব কাঁদে, কত জীব পথের পাগল হয়ে যায়, কত জীব জঙ্গলে বসে যুগ যুগ ধরে সাধনা করে, আমার চরণে পাবার লাগি, জানি না আমার চরণে পাবার লাগি তারা কেন এমন করে আমায় ভালোবাসে। আজ গোবিন্দের মনে বাসনা, তারা যে আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসাটা যে কেমন, আমি সেই ভালোবাসাটা একটু আস্বাদন করতে চাই। কেন মা পরীক্ষাটা করছে? আজকে সুন্দর খেলাটা খেলছে কেন? ভক্ত আমাকে ভালোবেসে যে সুখ পায়, আমি সেই সুখ পেতে চাই। হরি বল। আমাদের মনের মধ্যে যেমন অনেক বাসনা হয়, আবার ভগবানেরও মনে কিন্তু বাসনা হয়। আমাদের বাসনা আমরা গোবিন্দের কাছে জানাই, কিন্তু গোবিন্দের কোনো বাসনা হলে সে নিজেই নিজের বাসনাটি পূরণ করে নেয়। আজ তার বাসনা, আমার চরণ সেবা করে ভক্তরা যে সুখ পায়, আমি সেই সুখ আস্বাদন করতে চাই। কি করে? চরণ সেবা করে। কার চরণ সেবা করবে? যারা গোবিন্দকে বড় ভালোবাসে। তাই আজকে এই অপূর্ব খেলাটা খেলছি। সখাগণের কাছে সেই পত্রগুলো একত্রিত করে একে একে ডাকছে, নে আয় পত্র নিয়ে নে।
এই এবার দেখা দেখি, সবাই পাতা দেখাও। আমারও ভালো পাতা, কচি পাতা পড়েছে। এ কানাই আমার পাতা ভালো পড়েছে। সবার পাতাই তো ভালো। হ্যাঁ, এটা তো গোবিন্দ নিজের ইচ্ছা পূরণের জন্য খেলছে মা, ছিদ্রপত্র তো তার কাছেই থাকবে। বলছে হ্যাঁ সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার পড়েছে? তাই তো, তাই তো। হ্যাঁ? এই ভালো করে দেখা, মনে হচ্ছে ভুল হচ্ছে, দেখি দেখি। হ্যাঁ? এ কানাই তোর পাতা দেখা। আমরা সবাই দেখিয়েছি, তোর পাতা দেখা। আমার পাতা তো ভালোই আরে পড়েছে। ভালো বললে এই হবে দেখ। না, ওই তো এই তো। ওই তো হাতে করে লুকাই রেখেছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কানাই, ও কানাই, প্রতিদিন তুই আমাদের কাঁধে উঠিস, আজকে যখন তুই হেরেছিস ভাই, আজ কিন্তু আমরা সবাই তোর কাঁধে উঠবো। হ্যাঁ, তুই হলি চোর। আরে শোন শোন, হবি না কেন চোর? আরে তুই তো যেমন তেমন চোর নোস, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ও ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ও বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই কি বললি? চোর। না ওই যে কি একটা বললি না, বৃন্দাবনের ননি চোরা। হ্যাঁ হ্যাঁ, আমি কি আমার জন্য চুরি করি? আরে আমাকে খাওয়াবার জন্য তো বর্জমাইরা পথের ধারে বসে থাকে, কিন্তু চুরি- আমি গেলেই আমাকে খাওয়ায়। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। আমি তো তোদের জন্য চুরি করি, আমার জন্য তো চুরি করা লাগে না। আমি গেলেই আমাকে কোলে বসিয়ে ননি খাওয়াই। চুরি যদি করতে হয় সে তো তোদের জন্য করি, আর তোদের জন্য চুরি করি বলে তোরা আজকে। হ্যাঁ তুই আচ্ছা চোর। ঠিক আছে, আমি হেরেছি, কাঁধে উঠবি ঠিক আছে, কিন্তু চোর বলার কি আছে? তা চোরকে চোর বলবো না সাধু বলবো? যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, চোর। বেশ, আজকের খেলায় আমি যখন হেরেছি তোরা সবাই আমার কাঁধে উঠবি। তারপরে আমি উঠবো। ভগবান কৃষ্ণচন্দ্র দেরি না করে সুদামাকে বলছে, সখা, এই সখা, আয় তুই এসে আমার কাঁধে ওঠ, একে একে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। সুদামা প্রাণের থেকে বেশি ভালোবাসে গোবিন্দকে, যেই না ডেকেছে কত আনন্দ। বাবার মনে মনে ভাবছে, মা পারবে তো? ও তো কোনোদিন কাউকে কাঁধে করেনি। হ্যাঁ পারবে তো? কষ্ট হবে না? রাজার ছেলে, আমরা না হয় সাধারণ ব্রাহ্মণ গোয়ালার ছেলে, কিন্তু ও কি করে সহ্য করবে? বেশ, খেলা যখন শুরু হয়েছে কাঁধে উঠি। সুদামা কাঁধে উঠেছে, এক পাশে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, কাঁধে উঠে বসেছে বাবা। ভগবান সেই মধুর লীলা দর্শন করে সমস্ত দেবদেবী, স্বর্গের সমস্ত দেবদেবী দূর থেকে ভগবানের সেই লীলা দর্শন করছে। ভক্ত বসে আছে কাঁধে, ভগবানের কাঁধে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কাঁধে বসে আছে, কিন্তু সখাসখ্য প্রেম তারা তো আর জানে না যে কানাই ভগবান। তারা আবার সুদামা বলছে, হ্যাঁ রে এই কানাই, কানাই একটু ধীরে ধীরে যাবি কিন্তু, আর না হলে আমি কিন্তু পড়ে যাব। আরে নিশ্চিন্তে বসে থাক, তোর কোনো ভয় নেই। এক কাঁধে বসেছে মা, সামনে একটা চরণ, পিছনে। গোবিন্দের ইচ্ছা যুগল চরণ সেবা করবে, কিন্তু যুগল চরণ তো সামনে নেই, একটা চরণ পিছনে। কাঁধে করে নিয়ে যাচ্ছে ভক্তকে। মহাজন পদাবলী লিখছেন, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল, একটা পক্কয়াম্র বৃক্ষ তলে অগ আসিয়া
নিচে এসে গোবিন্দ দাঁড়িয়েছে। কখনো তো কাঁধে করেনি, একটু কষ্ট হচ্ছে, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করছে। হঠাৎ সুদামা দেখছে গাছে পাকা পাকা আম ঝুলছে। এই কানাই, একটু দাঁড়া ভাই, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে আবার যাব। এই বলে গাছের পাকা আম পাড়ছে, আর গোবিন্দ আমার ভক্তের চরণ দুটি সেবা দেবে বলে বলছে, সুদামা এক কাঁধে বসে আছিস, এইভাবে বসে থাকলে আমি তো তোকে নিয়ে দৌড়াতে পারছি না, দে না ভাই পিছনের চরণটা সামনে দে, তোর চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, আর তুই পড়বি না। যেই না বলেছে পিছনের চরণটা সামনে দিয়ে দিয়েছে। দুটো চরণের সামনে পেয়েছে মা, বুকের মাঝে ভক্তের চরণ দুটি পেয়ে বহুদিনের বাসনা গোবিন্দের আজ নিজেই পূরণ করছে। চেপে ধরেছে। মন্দ মন্দ সেবা করেন, চরণ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিয়ে, মন্দ মন্দ সেবা করে, দুটি নয়নে জলে চরণ ধুয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, বলে আর ভাগ্যে হয় কি না হয়। চরণ হৃদয়ে ধরে, আর ভাগ্যে হয় কি না হয়, চরণ হৃদয়ে ধরে, আর ভাগ্যে হয় কি না হয়, চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। একটা পক্ষই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পক্ষম বিখুদলে আসিয়া দাঁড়ালো। গাছের থেকে আম ছিঁড়েছে সুদামা, আর এদিকে পায়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। সুদামা চিন্তা করছে, আমার পায়ে জল এলো কোথা থেকে? আকাশেও তো মেঘ করেনি। কানাই, এই কানাই, কিরে ভাই, তোর কি কোনো কষ্ট হচ্ছে? বল না আমাকে একটু, আমার পায়ে জল এলো কি করে? দেখ আকাশেও তো মেঘ করেনি, তাহলে আমার পায়ে জল এলো কোথা থেকে ভাই? গোবিন্দ তো চতুর্মা, চতুরতা করে বলছে, মনে হয় বন্ধু গাছের থেকে আম পেড়েছিস, গাছের পাতায় জল থাকে না, নিশ্চয়ই গাছের ডাল নাড়া পড়েছে, সেখান থেকে জল পড়েছে তোর পায়ে। সেটাও হতে পারে, তো একটু নামিয়ে দে তো, এই দেখ সুন্দর আম পেড়েছি, তুই আমি দুইজনে খাবো। যেই না নামিয়ে দিয়েছে মা, গোবিন্দের চোখের দিকে তাকিয়ে দেখছে গোবিন্দ কাঁদছে। সুদামা কানার চোখে জল দেখে বলছে, সখা তোর কষ্ট হচ্ছে, যে খেলা কোনো দিন আমরা খেলিনি, এতদিন তুই আমাদের কাঁধে উঠেছিস, হরিবল হরিবল। আমি ভেবেছিলাম তুই কখনো পারবি না। আমি জানি না কেন এই খেলা তুই খেললি, তুই কি জানিস না তোর চোখের জল আমরা সইতে পারি না। কানাই, কেন তুই এই খেলা খেললি বন্ধু? চল এ খেলা আর খেলবো না, চল। গোবিন্দ বলছে, জানিস সুদামা, এ তো আমার কষ্টের অশ্রু নয়, হে আমার আনন্দের অশ্রু। সে যাই হোক, আর এ খেলা খেলবো না, তোর চোখে জল আমরা সইতে পারবো না কানাই, চল। সুদামা কানাইকে নিয়ে আবার ফিরে গেল। এইভাবে প্রতিনিয়ত তারা বৃন্দাবনে নানাবিধ খেলা করে, আর খেলার ছলে লীলার ছলে ভগবান তার নিজের মনোবাঞ্ছা পূর্ণ করে। কিন্তু মাগো, হঠাৎ বৃন্দাবনে এত আনন্দ, কংস মহারাজ অক্রুরকে পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে নিয়ে মথুরায় নিয়ে যাবার জন্য। যেই না রথ পাঠিয়ে দিয়েছে, অক্রুর এসে কানাই বলাইকে ধরে নিয়ে চলে গেল। গোটা বৃন্দাবন কৃষ্ণহারা, বলরামকে হারিয়ে গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। দুই ভাই চলে গেল, সখাগণ আর বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, রাধারানী পাগলিনীর ন্যায়
মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। গোবিন্দকে ছাড়া হয়ে, গোবিন্দকে হারা হয়ে বৃন্দাবনে কি আর ভালো লাগে? শোকের ছায়া, বিরহের যন্ত্রণা শুরু হয়ে গেল। ভগবান চলে গেল মথুরায়, আর এদিকে সুদামা, সখাগণ সবাই কানাই কানাই বলে পাগল, আর সুদামার অবস্থা কি? পথে পথে ঘুরে বেড়ায়, কানাই কানাই বলে ডাকে। সুদামার বাবা দেখছে সর্বনাশ, ছেলে যদি পথের পাগল হয় তাহলে এই ছেলে তো প্রাণে মারা যাবে। কোথায় আছে কানাই? না হয় একবার একটা চেষ্টা করি, যদি কানাইকে কোথাও পাই সেখানেই না হয় আমি আমার সুদামাকে রেখে আসব। কিন্তু সে আছে কোথায়? সন্ধান করতে শুরু করলেন সুদামার বাবা, যার নাম মোটুকমণি। তিনি চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না বাবা। খবর পেল বৃন্দাবন থেকে মথুরায় গেছে, কিন্তু মথুরাতেও গোবিন্দ তখন ছিল না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আহা, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? আহা, কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথাও নেই, না আছে বৃন্দাবনে, না মথুরায়, না দ্বারকায়। কিন্তু গেল কোথায়? সে আছে কোথায়? চারিদিকে সন্ধান করছে, হঠাৎ খবর পেল যে কৃষ্ণচন্দ্র মথুরায় গিয়ে কংস মহারাজকে বধ করে মাতা পিতাকে উদ্ধার করে। একবার ভেবে দেখুন বাবা, ভগবানের জীবনে কি সুখ ছিল মা? আমরা তো সারা জীবন ধরে শুধু সুখের কামনা করি বাবা, সুখ পাবো কোথায়? ভগবানের সুখ ছিল। জন্ম হওয়ার সাথে সাথে মা তার সন্তানকে নিয়ে পৌঁছে দিল গোকুলে, তাই তো? জন্মদাতা মা মাতা পিতাকে পেল না, যখনই মাতা পিতাকে হারালো সেই মা বাবাকে হারিয়ে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে মা যশোমতীর কোল আলো কোলে গোপাল রইল ঠিকই, কিন্তু সেখানে কি সুখ ছিল? জঙ্গলে যেত, মাঠে যেত, বনে যেত, কংস একের পর এক দস্যু পাঠিয়ে দিত কানাইকে প্রাণে মারার জন্য। সেখান থেকে কংস কি করলো? অক্রূরকে পাঠিয়ে দিল দুজনকে ধরে আনতে, কারণ তাদেরকে প্রাণে মারবে। চিরতরে বৃন্দাবনে মা যশোমতীকেও ত্যাগ করলো ভগবান কৃষ্ণচন্দ্র। নিজের মাকেও হারালো, মাতা যশোমতী তাকেও হারালো, হারিয়ে চলে গেল। সেখানে গিয়ে মাতা পিতার প্রতি তার যে দায়িত্ব ছিল, কংসকে বধ করে মা বাবাকে উদ্ধার করে, তিনি কিন্তু আর ফেরেনি। সেখান থেকে চলে গেল ধর্মযুদ্ধে, চলে গেল হস্তিনাপুরে, দ্বারকায় চলে গেল। তাহলে বাবা, সারা জীবন ভগবান ধর্মের রক্ষা করবার জন্য, শুধু তাই নয় আরো আছে। মা সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র যে কষ্ট করেছিলেন, সেই কারণে বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র। বালির পুত্র অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, তুমি যদি আমার সেবায় সন্তুষ্ট হও তাহলে তোমার কাছে আমার একটাই চাওয়া, যে আমার পিতাকে প্রাণে মেরেছে আমিও তাকে পিছন থেকে তীর ভেদ করে, না জেনে তীর ভেদ করে প্রাণে মারতে চায়। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান অঙ্গদকে বলেছিল, অঙ্গদ, সীতাকে উদ্ধার করার জন্য যে উপকার তুমি আমাকে করেছো, তুমি আজ যে বর চেয়েছো, যা চেয়েছো, আমি অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বেদের হাতে প্রাণ হারালেন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। তাহলে মা, সারা জীবন ভগবান আমাদের জন্য ধর্মকে রক্ষা করবার জন্য নিজেকে দান করে দিয়েছেন। তাহলে আমরা শুধু মনে ভাবি আমি মনে হয় অনেক কষ্টে আছি, আমি বোধহয় অনেক দুঃখে আছি। না, আজ যখন কিনা ভগবান কৃষ্ণচন্দ্র মাতাকে উদ্ধার করলেন, মাতা পিতাকে, সেখান থেকে চলে গেল
গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রমে। তো সেই গুরুগৃহে চলে গেলেন কেন? শিক্ষা অর্জন করবার জন্য। রাজনীতি শিক্ষা তিনি অর্জন করতে চান। ভগবান তিনি গুরুকুলে গেলেন, গুরুর কাছ থেকে শিক্ষা নেবেন। সেই খবর চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামাকে কানার কাছে নিয়ে যাবে বলে চললেন সেই গুরুকুলে। শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল। কানাইকে দেখা মাত্রই ছুটে গিয়ে সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। আহা বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। এদিকে অন্যান্য যারা শিষ্যরা রয়েছে তারা বললে, এই চুপ চুপ চুপ, এই বসো বসো, সব বসো, এক্ষুনি গুরুদেব আসবে। বলতে না বলতেই শান্তিপুনি ঢুকছেন। এই যে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব, ভালো আছি। কুশলে আছো তোমরা সবাই? হ্যাঁ। গুরুদেব জিজ্ঞাসা করছে, বলো আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, কই দেখি হাত তোলো। এই যে আমি গুরুদেব। ও তোমরা 3 জন এসেছো? আচ্ছা, তো তোমরা আমার কাছে শিক্ষা নেবে। আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতো মা। তখন তারা তো স্কুল কলেজ ছিল না, গুরুকুলে পাঠানো হতো, সেখান থেকে শিক্ষা অর্জন করতো। তা তোমরা আমার কাছে এসেছো, কি শিক্ষা নেবে একে একে বলো। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। বেশ, আচ্ছা এদিকে এসো, এই যে এদিকে এসো। তোমার নাম কি? কৃষ্ণ। দেখো কৃষ্ণের হাল দেখো। আচ্ছা তুমি কৃষ্ণ মনে তো হচ্ছে না। আচ্ছা তাই মেনে নিলাম। তা বলছি যে তুমি কি শিক্ষা নিতে এসেছো আমার কাছে? চালাতে চাই না তো। আমি ধনুর্বিদ্যা শিখতে চাই না, আর গদার বিদ্যাও শিখতে চাই না, আমি শিখতে চাই রাজনীতি। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ বেশ বেশ। আর তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? বেদ পাঠ। খুব ভালো। যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে আছে ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠে ভবে বিপ্র, ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ। যত সময় ব্রহ্মত্ব জ্ঞান অর্জন না হবে তত সময় সে ব্রাহ্মণ হবে না। হ্যাঁ, তা নাও তাহলে তোমাদেরকে সেই শিক্ষাই দেওয়া হবে। এখন গুরুদেব সবাইকে শিক্ষা অর্জন দিতে শুরু করেছে মা। এইভাবে চলতে চলতে হঠাৎ গুরুমা ডাকছে সুদামাকে, সুদামা। গুরুমা কিন্তু সুদামাকে খুব ভালোবাসতেন। তাছাড়া সুদামা যেহেতু বেদ অধ্যয়ন করতেন, গুরুদেব বলেছিলেন, শোনো সুদামা, তুমি যে বেদ পাঠ করছো, বেদ অধ্যয়ন করছো, তোমার বাক্য কিন্তু ব্রহ্ম। তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, পাপ কর্ম করবে না। হ্যাঁ, তো সুদামা কখনো মিথ্যা কথা বলতো না, গুরু বাক্য কখনো লঙ্ঘন করতো না। ও সর্বদাই সত্য কথা বলতো, সৎ পথে চলতো। কিন্তু ভগবান সে তো বড় চতুর্মা। এখন সুদামা ভালোবাসে কানাইকে। গুরুমা ডাকছে, সুদামা এদিকে এসো, যাও জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। রন্ধনশালায় একটা কাঠও নেই, শুধু কি আর শিক্ষা নিলে হবে? কিছু কাজও তো আছে, যাও তা দেব শুকনো ছিঁড়ে। যদি সে না খায় আমি কষ্ট পাবো। তাই লুকিয়ে রেখে যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, দাড়িকে ডেকে বলছে, দাড়ি এখানে কি আমার বন্ধু কানাই আছে?
এখন যারা দাঁড়িয়ে আছে দাঁড়ে মা, তারা জিজ্ঞাসা করছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है। আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, এখানে কি আমার বন্ধু আছে। अरे इधर कोई कानाई मानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। কৃষ্ণ, আরে যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একবার ভেতরে যেতে দে। ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। কেন? সারা গায়ে দেখলে তো অবাক হয়ে যাচ্ছে দ্বারপাল। আরে একটা পাগলের বেশ, সারা গায়ে নোংরা কাদা মাটি দুর্গন্ধ, সে কিনা ভেতরে রাজার কাছে যাবে। দেখো কাণ্ড, বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে। আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অপূর্ব ভগবানের সেই লীলা দর্শন করে সে গাইতে লাগলেন, দেখো দেখো হে গরিবি, हे गरीबी का हल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ, हरि द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, हरि द्वार पालो कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया, हो कि द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे
সুদামা বারবার দ্বারপালকে বলছে, একবার গিয়ে তোমরা কেউ একজন গিয়ে কানার কাছে গিয়ে খবরটা দাও যে আমি এসেছি, আমার নাম সুদামা, যদি চিনতে না পারে আমি চলে যাব। সুদামা অপেক্ষায় আছে আর দ্বারপাল ভিতরে যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না বাবা যে বন্ধু প্রিয় ভক্ত প্রিয় সখা দ্বারে দাঁড়িয়ে আছে। সে তো আশা পথে নয়ন দিয়ে আছে যে কখন দ্বারপাল এসে আমাকে জানাবে, খবরটা দেবে, আর আমি ছুটে চলে যাব আমার সখার কাছে। এদিকে দ্বারকাবাসী সবাই মৃদু মৃদু হাসছে, আরে দেখো দেখো এত বড় রাজা আমাদের, সেই রাজার বন্ধু কিনা এক ভিখারি। সবাই অট্ট হাসে হাসছে, আর সুদামা এক দৃষ্টিতে চেয়ে আছে কখন আসবে তার কানাই। আর এদিকে গোবিন্দ সোনার সিংহাসনে বসেছে, রুক্মিণী সত্যভামা সুন্দর করে রাজবেশ পরিধান করবে, এমন সময় দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, পাগলের বেশ, সে আপনার সঙ্গে দেখা করবে, যদি অনুমতি হয় তাহলে আমি নিয়ে আসব। নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা সুদামা, এই অপেক্ষায় ছিলেন গোবিন্দ। বলা মাত্রই দেরি না করে এবার গোবিন্দ আমার রাজবেশার পরা হলো না মা। কনক প্রচঙ্গে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ওই না ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে চলিল, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। মধুর লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। আর লীলার শেষে ভক্ত অনুরোধে আমাদের একটা ভজন গাইবার আবদার ছিল, সেই আবদারটা আমরা আস্বাদন করব। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, বলিয়ে জপে যা রাধে রাধে, রাধে রাধে বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে अलबेली, अच्छा। राधे अलबेली सरकार, जपे राधे राधे, राधे अलबेली, राधे अलबेली, सरदार जपे जा রাধে राधा रानी की
শ্যাম রাধে রাধে শ্যাম। দু হাত তুলে সবাই মিলে, এটাই কিন্তু শেষ, কেমন? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা ভাবে যেতে হবে, নাম কহরম তারি পাবে। ভাবে যেতে হবে, নাম করম তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মনম, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ রাম চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। এসব মোহন তোমারই জন্য, এসবই তোমার জন্য, এসব মন তোমারই জন্য, এসব তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মনম, হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম জয় হরে রাম হরে